আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল উইথ আপনি স্বাগত। আজকে শিডিউল নিয়ে হাজির হলাম। আজকে রাত 11টা সুরজ ছেড়ে যাবে মানিক চাই, সুরজ থেকে ছেড়ে আসবে নাইম মিম চাই মানে সাবেক মেঘনা রানী। ও রাত 10:30 ডাউনটা থেকে ছেড়ে আসবে এমবি কাজল, ডাউনটা থেকে ছেড়ে আসবে ইগল 10। আজকে প্রোটোকলের উদ্দেশ্যে আছে পারাবাদ 10, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7টায় প্রিন্স কামাল একের টিপ নিয়ে। ফতুল্লা ঘাটে হয়ে যাবে লঞ্চটি। তো প্রোটোকল রুটে প্রতিদিন একটি করে লঞ্চ চলাচল করে, বরিশাল রুটে প্রতিদিন একটি করে লঞ্চ চলাচল করে। তাছাড়া প্রতিদিন রাতে একটি লঞ্চ পাবেন সুরেশ্বরের, ডাউনডে একটি লঞ্চ পাবেন সুরেশ্বরের, ডাউনডে একটি লঞ্চ পাবেন। ডাউনডে রুটে দুটি কোম্পানির মধ্যে 4টি লঞ্চ চলাচল করে। ইগল কোম্পানি হচ্ছে স্বর্ণদ্বীপ প্লাস ও ইগল 10, আহলাদ ও কাজল, এই 4টি লঞ্চ চলাচল করে। কিন্তু ইগল কোম্পানি অনেক সময় পক্সিতে অন্য লঞ্চ পাঠায়, যেমন নাইমিম 2 পাঠায়, আবার স্বর্ণদ্বীপ 8 পাঠায়। ইগল কোম্পানি অনেক জাহাজ আছে অবশ্য। তো আজকে বরিশালের উদ্দেশ্যে সুন্দরবনের ট্রিপ। প্রথম ট্রিপে সুন্দরবন 15, দ্বিতীয় ট্রিপ আসছে সুন্দরবন 16, রাত 9টায় পৌঁছাবে। বরিশাল থেকে ছেড়ে আসবে প্রিন্স আওলাদ 10 ও পারাবাদ 12, রাত 9টায় ছাড়বে লঞ্চ। তো বরগুনার লঞ্চ একদিন পর পর চলাচল করে। আজকে নাই বরগুনার উদ্দেশ্যে কোনো লঞ্চ, আগামীকাল আবার পাবেন বরগুনার উদ্দেশ্যে। তো জালগাড়ির উদ্দেশ্যে আছে ফারহান 7, রাত 8টায় ছাড়বে। জালগাড়ি থেকে ছেড়ে আসবে সুন্দরবন 12, সন্ধ্যা 6টায়। রাত 8:30টায় নন্দীবাজারের উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন। নন্দীবাজারের লঞ্চ চাঁদপুর মুন্সিগঞ্জে ঘাট ধরবে। তাছাড়া জালগাড়ি লঞ্চ মুন্সিগঞ্জ চাঁদপুরে ঘাট ধরবে। কালাইয়া লঞ্চ ও খেউপাড়া লঞ্চও চাঁদপুরে ঘাট ধরে যাবে। তো ভান্ডারের রুট যদি রুট চালু হতো তাহলে ভান্ডারের লঞ্চও চাঁদপুরে ঘাট ধরতো, কিন্তু ভান্ডারের রুট তো বন্ধ। আবার ঈদে চালু হবে ভান্ডারের রুট। তো ষোলামূলের উদ্দেশ্যে আসছে মানিক 5, রাত 8:45 আসবে। শৌলা হিজলা থানাঘাট ভাসানচার উদ্দেশ্যে আছে সম্রাট 7, সম্রাট 2, সম্রাট 2 ছাড়বে ভাসানচার উদ্দেশ্যে রাত 9:45। ঈদে আবার আমতলী রুট চালু হবে, তার আগে চালু হবে না আমতলী রুট। বেতুয়া চরফের উদ্দেশ্যে প্রথম ট্রিপ আছে টিপু 13, 7:45 হবে। দ্বিতীয় ট্রিপ ছাড়বে ফারহান 5, 8:20। বেতুয়া থেকে সেটা হবে বিকাল 5টায় টিপু 14 ও ফারহান 6। মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে আছে একটি নৌযান তাসরিফ 3, সন্ধ্যা 6টার পর ছাড়বে। হাতিয়া থেকে সেটা আসবে ফারহান সিরিজের 2টি নৌযান। প্রথম ট্রিপ ছাড়বে দুপুর 12:30, দ্বিতীয় ট্রিপ ছাড়বে 1টায়। তাসরিফ 3 মুন্সিগঞ্জ ঘাট হয়ে যাবে লঞ্চটি। চাঁদপুর ধুলিয়া নোয়ানপুর কালাইয়ের উদ্দেশ্যে আছে ইগল 5, সন্ধ্যা 6টার দিকে ছাড়বে। ধুলিয়া পাঙ্গেশ্বর গাছের খাল চরমন্দাজের উদ্দেশ্যে আছে রেডসান 5, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6:45। চরমন্দাজ থেকে সেটা পুয়ালি নয়, এই দুটি লঞ্চে চলাচল করতে হবে বর্তমানে প্রিন্স আওলাদ চাই। লঞ্চটিকে ডগিয়াতে চলা হয়েছে, সেই কারণে সার্ভিস বন্ধ রয়েছে। দুলিয়াদুল্লাহ নাজিবুল আলমানের উদ্দেশ্যে আছে এমবি ক্যাপ্টেন, লঞ্চটি ছাড়বে 7:10। দুলিয়া গঙ্গাপুর বোরহান উদ্দিনের উদ্দেশ্যে আছে প্রিন্স অফ রাসেল 5, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7টা থেকে। বোরহান থেকে ছেড়ে আসবে
জামাল নয়। বোলাখাইয়ের উদ্দেশ্যে আসছে কর্ণফুলি নয়, রাত 8টা 45 আসবে। দুলিয়াদুল্লাহ বসিয়ার উদ্দেশ্যে আছে সপ্তাহখানেক, জাহিদের টিপ নিয়ে যাবে। ও প্রিন্স অফ রাসেল চাইল্ড নষ্টি জাহিদের আন্ডারে চলাচল করবে, মানে জাহিদ 4 অথবা 8-এর বদলে চলাচল করবে বসিয়ার রুটে, সেই কারণে সার্ভিস কাজ করানো হচ্ছে। চাঁদপুর ধুলিয়া আউলিয়া বইফেলা বুনিয়া চরগাজল খেউরের উদ্দেশ্যে আছে পুবালিসায় সন্ধ্যা 6টায় ছাড়বে। তো সুরভি 8-এর টিপ নিয়ে আল অলিত 9 যাবে ইলিশের উদ্দেশ্যে, দুপুর 2টায় ছাড়বে। ফারান 9 আছে 11টা 45 ইলিশের উদ্দেশ্যে। তো ইমাম হাসান 5 আছে চাঁদপুরের উদ্দেশ্যে 11টা 45 ও ময়ূর 10 আছে চাঁদপুর ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে 12:30টায়। ময়ূর 7 থাকবে দুপুর 1টায়। এই ছিল আজকে আমার শিডিউল, আবার আগামীকাল শিডিউল নিয়ে হাজির হবো। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।